কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহ নিয়া হাজিরি করাইব, হাজির করানিল আইব মানুষরে। ও আল্লাহ কোরআন শরীফ কইরা ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। কিয়ামতের দিন সুর ফুকার বাদে যে সময় মানুষ কোটি বা কবর থাকে, এই যে সিংহা যে একটা বাজানি, এইটা হইব 2 নম্বর সিংহা। সিংহা তো বুঝলা তো, বাঁশি বাজানি। সুর ফুকা কে ফুকিবা? ইসরাফিলে সুর ফুকিবা। একদম পয়লা যে সময় আল্লাহর অর্ডার হইব, বাবা ইসরাফিল বাঁশি বাজাই দেও। এখন মনে করুকা ইসরাফিল ওলা হালতের মধ্যে আসল, আল্লাহ তার উপরে জিম্মাদারি দিছে, তুমি বাঁশি বাজাইতাই, দুনিয়ায় ধ্বংস করতাই, তোমার বাঁশির আওয়াজের দ্বারা দুনিয়ায় ধ্বংস হইত। ফাইটার এখানে উপরে দি যাইতে সময় কিতা করে খঞ্জেন আওয়াজে, হ্যাঁ। আর ইসরাফিলের আওয়াজ যে সময় ফেলা বাঁশিতে আওয়াজ দিলাই বারে বাবা, ইসরাফিল এখন মনে করুকা এক পাও আগে এক পাও করে, আর বাঁশি মুখ লইয়া এখন উবাদ কোনবালা আল্লাহর হক কথা কি অর্ডার হইব, লগে লগে বাঁশি বাজাইতা 1 মিনিট আগেও বাদে হইতো নাই, যে টাইমে আল্লাহ কইবা লগে লগে বাঁশি বাজাইবা। আর বাঁশি বাজানির বাদে বাবা 2 তলা বিল্ডিং রইত নাই, 3 তলাও রইত নাই, 7 তলাও রইত নাই। আল্লাহর বান্দা হল 50 তলা বানাইলাই, তোমার ওখান রইত নাই। পাহাড় রইত নাই, পর্বত রইত নাই, সূর্য রইত নাই, চন্দ্র রইত নাই, মাটিও রইত নাই রে বাবা। সারা দুনিয়ায় বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব গিয়া। রুই জেলারে বাবা দুনার ভরে রেজা রেজা হইয়া উড়িয়া যায়, ওলা পাহাড় টুকরা টুকরা হইয়া উড়ি উড়ি যাইব। আসমান বাঙ্গিয়া টুকরা টুকরা উড়িয়া যাইব রে বাবা। জমিন ফাটিয়া টুকরা টুকরা হইয়া যাইব গিয়া। ও হালতর মধ্যে রইব রে বাবা পুরা 40 বছর। সব শেষ হয়ে গেছে কি, এখন কোনটা নাই, ওইলা খালি ইসরাফিল আছে। 40 বছর যাওয়ার বাদে বুখারী শরীফের হাদিস আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কইরা 40 সানাতান, 40 বছর যাওয়ার বাদে আল্লাহ এবার কইবা হু দেওবা বাঁশি বাজাইলাও। ও বাঁশি বাজাইতরা তাই ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন বাঁশি বাজানি হইব, হ্যাঁ এখন তো দোকানও ও বন্ধর মাঝে বাঁশি বাজাই না নি একটাই, হায় রে আল্লাহর জাতের ডরাও নাই, খাই নাই অবশ্যই, তা আগে আছে। আল্লাহু আকবার। তো ইসরাফিলে বাঁশি বাজাইবা লাস্টে 40 বছর বাদে। এই যে মাঝে 40 বছর যাইব, এত খেউরের কষ্ট হইতো না, খেউরের কষ্ট হয়, সব মরিয়া মাটিত ঘুমাই দিবা। হোক সুবহানাল্লাহ। এই 40 বছর কোনো মানে কষ্ট নাই, আজাব নাই। এর আগে আজাব হইছে, এর আজাব নাই। ও তাই বাঁশি বাজানির লগে লগে সারা মানুষ সকল যে সময় কবর থাকি উঠিয়া রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার শাহানশার দিকে দৌড়াই দৌড়াই যাইবা। আর কইবা কিটা জানো, কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হায় রে হায়, আমরা অত মজার ঘুম আসলাম, আমরা অত মজার ঘুমটা খেয়ে ভঙ্গ করলো। হায় রে হায়, ওলা মজার ঘুমের মধ্যে আসলাম। হায় রে হায়, সারাই হইল। ইমানদারে হইবা বেঈমানে হইবা, কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। কইবা হাই রে হাই, অত মজার ঘুম আসলাম রে, খেকিয়ে হতাক করলো রে। ও আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, হাযা মা ওয়া'দার রহমান। এইটাই
লইয়া থাকলো তোমরা রহমানুর ওয়াদা, তোমরা রহমানে দুনিয়ায় জমিনের মধ্যে কোরআন শরীফের মাধ্যম জানাইয়া দিছিলা একদিন তোমরা মারা যাইবাই, হাসরের ময়দান উঠিবাই, মিজানের পাল্লার মধ্যে তোমরা নেকি আর বদিরে তুলা হইব। ও দিন হইয়া থাকলো আজকে তোমরা রহমানে ওয়াদা করলা বলা একদিন হইব, আজকের দিন হইয়া থাকলো হৌ দিন রহমানের ওয়াদার দিন। আমার বুজুর্গ হল বা কোনো বেটায় লড়াচড়া করতে পারতা নাই ও দিন রে বাবা। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় তার বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান কুদরতি হাতের গাতাত সারাটা জাহান লইলেই বারে বাবা আসমান ও নবীর কুদরতি আল্লাহর কুদরতি গাতর হাতের মধ্যে আই যাইব গিয়া, আসমান আই যাইব, জমিন আই যাইব, চন্দ্র আই যাইব, সূর্য আই যাইব, সারা মখলুকাত হল আল্লাহর কুদরতি হাতের গাতাত আই যাইবা। ও সময় রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী খার খৌসাই। হাদিস শরীফ আয় আল্লাহর কুদরতি আঙ্গুল হইল 5টা, এক আঙ্গুলি তাই যাইব গিয়া চন্দ্র, আর একটা যাইব সূর্য, আর একটা যাইব জমিন, আর একটা যাইব আপনার আসমান, আর আরো একটা যত মখলুক সকল আসন সারা আল্লাহর কুদরতি আপনার আঙ্গুলির মধ্যে আই যাইবা। আর ও সময় আল্লাহ কইব আল্লাহ কইব লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী খার। কোন বেটায় মাতিতাম পারতাম নাই, খেউরার রুম খাড়া হইতো নাই, আলি বলা কান্দে বাবা সারা খাড়া থাকবো, আল্লাহর বন্দা হল খেউ বাগিয়া যাইতাম পারতাম নাই। আল্লাহ যে সময় এলান করবা আজকের দিনের বাদশাহী খার, যে সময় খেউ কোনো দাঁতর মাত মাতিতা নাই, কত সময় যাওয়ার বাদে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাদশাহী হইয়া থাকলো জবরদস্ত আল্লাহর, যে আল্লাহর মধ্যে বড় জবর রাগ আছে, বড় জবর গুসা আছে, ও দাচর লাগি হইয়া থাকলো আজকের বাদশাহাত। ও সময় রে বাবা আল্লাহ ডাকিবা আমার বান্দা হল সামনে দি আও, করে দি ফিরিয়া যাইতা ইতা না আরো দইব গীতা সারা লেংটা গুণটা নাইব। হাজি সাহেব তুমিও লেংটা, মেয়া সাহেব তুমিও লেংটা, হাজি আদুনি তুমিও লেংটা, সারা মখলুকাত লেংটা হইয়া আল্লাহর সামনে উঠিয়া আইবা। আমার বুজুর্গ হল বা যখন মিজানের পাল্লার মধ্যে তুলা হইব নেকি আর বদি ও দিন রে বাবা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে ফাউরিতা নাই জেলা নবীদের অপাতর সময় নবীদি আমরা রে ফাউরি সইলা ওলা হাসরের ময়দানো নবীদি আমরা রে ফাউরিতা নাই। সারা নবী হলে কইবা কিতা নফসি 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 নফসি। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা উম্মতি 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 উম্মতি। নবীজি হাসরের ময়দানো ওলা বেহু ওলা আপনার মনে করো আপনার পাগল হইয়া খালি ঘুরিবা আল্লাহ আমার কোনো উম্মত জাহান্নামের মধ্যে যার কিনা কি তারে কোনো ফরিস্তা নিয়া ফালাই দিতে রানি না কিতা জেলা আপনার মুরগির ছাও সিলে জাপটা মারি লইয়া যাইতে সময় জেলা মুরগি রে বাবা জেলা আপনার উড়াল দিয়া উঠি যায়। ও হিসাবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় হাউজে কৌসরের পারে যাইবা, কোন সময় মিজানের পাল্লার দ্বারে যাইবা, কোন সময় রে বাবা ওদের কিতা হলেন ফুলসিরাতর পারে যাইবা। ইয়া আল্লাহ আমার কোন উম্মত নি জাহান্নামী বনি যার। ও সময় হঠাৎ দেখবা নবী দিয়ে এক বেটারে হ্যান্ডকাফ লাগাইয়া ফরিস্তা বলে টানি টানি জাহান্নামের মধ্যে লইয়া যাইরা।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা, ও মালাইকা হল, ফরিস্তা হল, আল্লাহর এই বান্দা আমার উম্মত, তুমি জানি হ্যান্ডকাফ লাগাইয়া বান্ধিয়া খানা লইয়া যাও। আমার এই উম্মতর লাগি তুমি জানি হ্যান্ডকাফ লাগাইয়া জাহান্নামের মধ্যে লইয়া যাইও না। ফরিস্তা হলো কইবা, বাবা উম্মত উম্মত বুঝি নাই, যা উম্মত উম্মত বুঝি না। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা অথরিটি দিছে আমরার লাগিয়া। আজকে হাসরের ময়দানো মিজানের পাল্লার মধ্যে মানুষের নেকি আর বদির ওজন করতাম। যার নেকির পাল্লার ওজন বাড়ি যাইব তারে জান্নাতে লইয়া যাইতাম, যার বদির পাল্লার ওজন বাড়ি যাইব তারে জাহান্নামের মধ্যে লইয়া যাইতাম। হে আল্লাহর বান্দা নওজওয়ান, এই ব্যক্তির নেকি আর বদির আমরা ওজন করলাম মিজানের পাল্লাত, তার নেকির পাল্লার ওজন কমে গেছে গিয়া, বদির পাল্লার ওজন বাড়ি গেছে গিয়া, যার কারণে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার অথরিটি দেওয়া হিসাবে আল্লাহর বান্দার লাগি আমরা জাহান্নামের মধ্যে নিয়া ফালাইতাম। আল্লাহর বান্দা তুমি আমরারে বাধা দিও না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ফয়সালা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়, ও আমার মালাইকা হল হুনো, কার লগে বেয়াদবি করো জানো না? জান খাতিরে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা 18,000 মখলুকাত বানাইলাম। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে গুস্তাখি আর বেয়াদবি করিও না। আমার হাবিবে দেতা হইবা লগে লগে মানিলাম। আমার বুজুর্গ হল বা হল নবী দিয়ে ফরমাই, ও মালাইকা হল, ফরিস্তা হল, তুমি জানি মিজানের পাল্লার মধ্যে ও বেটার নাকি আর বদির ওজন করিয়া নাকির পাল্লার ওজন কমে গেছে গিয়া, বদির পাল্লার ওজন বাড়ি গেছে গিয়া হইলাই একবার তা তুমি জানি আমার সামনে আমার উম্মতি তার বেটার নাকি আর বদিরে মিজানের পাল্লার মধ্যে তুলিয়া তুমি জানি ওজন খান করো, আমি দেখতাম নাকির পাল্লার ওজন কিলা কমি যায়, বদির পাল্লার ওজন খিলা বাড়ি যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তা দেখতাম যে মুহূর্তে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর দো ফেরেশতায় লগে লগে মিজানের পাল্লার মধ্যে নেকি আর বদির ওজন করা আরম্ভ করে। বাবা হল নেকির পাল্লার ওজন কমি যার গিয়া বদির পাল্লার ওজন বাড়ি যার, ওই সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাগজ টুকরার মধ্যে লিখিয়া দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টুকরা খান লেখিয়া ও বেটার নেকির পাল্লার মধ্যে ছাড়ি দিবা, লগে লগে নেকির পাল্লার ওজন বাড়ি যাইব গিয়া, আল্লাহর বান্দার জান্নাতের ফয়সালা হই যাইব রে বাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগি হাসরের ময়দানও ভুলিতা নাই, আল্লাহর নবীর ইন্তেকালের সময়ও ভুলিছেন না। আনকি রে বাবা দুনিয়ার জমিনও 65 বৎসর 63 বৎসর নবীজি দুনিয়ার মধ্যে রইয়া গেলা, নবুয়তি ভাইয়া 23 বৎসর রইলা। আমার বুজুর্গ হল ভাই হল 1 মিনিট 1 সেকেন্ড ইলা গেছে না, যে সময় নাকি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রে পাউরিছেন ইলা 1 মিনিট গেছে না। দুনিয়ায় তো নবী দিয়ে উম্মত রে ফাউরিলা না, মৌতার সময় উম্মতর লাগি ফাউরিলা না। আল্লাহর নবী হাসরের ময়দানে যে সময় যাইবা উম্মতি উম্মতি কই খান্দিবা, উম্মতের লইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। আজ উম্মতে যদি আল্লাহর নবীর পেরামি করি না, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হইলা, আজ নবীর তরিকা হিসাবে দুনিয়ার জমিনে যদি চলিলা, তাহলে আজ রাখিও বুজুর্গ হল কাল কিয়ামতের দিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হইত না। নবী দিয়ে খান্দিলা আমরারে লইয়া, হাসরের ময়দানে খান্দিবা, মৌতের সময় খান্দিলা। এখন নবীর তরিকা হিসাবে যদি চলিলা বলে কি তারে বলে না, আমার মদ যে মজা লাগে, হাই রে মদর ইন্টারেস্ট, হে হয় বোতল মারি দিতাম একটা,
আসন না বুতল খানেওয়ালা আসন না না হবা বুতল মারনেওয়ালা আল্লাহ ডাইরেক্ট কইতার এইটা শয়তানের গান্দা খাপ ও জুয়া খালানেওয়ালা হাই রে হাই একটা জুয়া তাস মদ যুবক আল্লাহ তোমার জওয়ানি ওটার লাগি দিল নি খসাই এবার যাব যাও একটা জিনিস বালা লাগছে জানুয়ারি খান বালা করে পালন করছই না এটা আখটা বিকটা শোনা গেছে কিছু খাম হয় ওয়াজে কিছু খাম হয় বা এবার লড়া ছড়া বুঝ পাইছি নি না আমি বুঝ পাইছি না কোনো ভাই বুঝ পাইছি না আল্লাহ দিলে বালা এরে যুবক রেবা হাই রে হাই ওয়া নবীর উম্মত রেবা নবী দিয়ে কইরা আল্লাহ কইরা জুয়া খালাইস না জুয়া খেল খুব আছে দোকানে দাখানে বইয়া জুয়া খেল আছে ক্রেম আছে আপনার আড্ডা আছে কতটা আছে হাই রে হাই নজওয়ান আল্লাহর জাতরে ডরাও ও মুরব্বী সাহেব আল্লাহর জাতরে ডরাও কোরআন শরীফ হাত লও তিলাওয়াত করো তাসবিহ হাত লও মরার সময় কলমা নসিব হইব কলমা নসিব হইব হাসরের ময়দানও যাইবা আরশের ছায়ার তলে জায়গা পাইবা কবর যাইবা কবরে শান্তি দিব কবরের মধ্যে শাস্তি হইতো নাই আমার বুজুর্গ হল ভাই হল এর কারণে বাক্কা আলোচনা করছি ওইলে বুজুর্গ হল টাইম মতো আপনার কবি আইসে গিয়া ওইলে রে বাবা হল শুনো মাই হল শুনো খবর যাওয়া আছে হাসরের ময়দানও যাওয়া আছে এখন বেটিয়ে যদি বেহায়ামি করে বেপরদাগি করে জন্নতে যাইতে পারবো নবীর সুপারিশ পাইব না বাবা হল নমাজি বনো মাই হল নমাজি বনো হায়ালা বনো পর্দাওয়ালা বনো হালাল খানেওয়ালা বনো তো ফায়দা হইব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রত্যেক রে বেশ বেশ করিয়া বুঝবার তৌফিক দান করো আর আমল করার তৌফিক দান করো হলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন।